ভোক্তা তিনি আজকে সখাগণের মাঝখানে, গোপ শিশুগণের মাঝখানে বসে ভোজন করছেন। তার গরু তাড়ানোর লাঠিটা বগল দাবা করা আছে, আর বাঁশিটা কোমরে গোজা আছে, মাথায় পাগড়ি আছে, আর দুই হাত দিয়ে খাচ্ছে। এক হাতে দই ভাত খাচ্ছে, এক হাতে আচার খাচ্ছে, ধীরে ধীরে যেমন করে খায়, দুই হাত দিয়ে খাচ্ছে। এগুলি খাওয়ার নিয়ম। বেদ বিধি বিধানের যিনি অধিকর্তা ব্রহ্মা, তিনি বললেন প্রভুর কেমন লীলা চলছে একটু দেখে আসে। তার দেখে তো মাথা খারাপ। কি কেউ যদি খারাপ ছাঁচ দিয়েছে, ঘোল এমন করছে যে তার মুখের সামনে সকলে স্নান করে যাচ্ছে। খাওয়ার সময় হাত পা ধুয়ে চুপচাপ খেতে হয়। এ তো হাসি ঠাট্টা করতে করতে খাচ্ছে, এটা দুই হাতেই খাচ্ছে, হাত পা ধোয়ার কোনো বালাই নেই। কি ভগবান না মানুষ, কিছু বুঝতে পারছে না। তাই ব্রহ্মা ভাবছে পরীক্ষা করার দরকার। একটু দূরেই বাছুরগুলো ঘাস খাচ্ছিল, বাছুরগুলোকে লুকিয়ে রাখলো একটা গুহার মধ্যে। কৃষ্ণ বলছে কিরে, বাছুরগুলো দেখছে, একটু দেখে আসি, তোরা বস। কৃষ্ণ দেখতে গেছে, এমন সময় সমস্ত সখাগুলোকে লুকিয়ে রেখেছে। এদিকে বাছুরগুলোকে না দেখতে পেরে কৃষ্ণ বলছেন কিরে সখা, শ্রীরাম ওরে মধুমঙ্গল দেখতে পাচ্ছি না। আরে কোথায় গেল শ্রীরাম মধুমঙ্গল? কেউ নেই। তখন বুঝলেন ও বেটা ব্রহ্মা আমাকে পরীক্ষা করতে এসছো। আচ্ছা, গানের মাস্টারকে গান দিয়ে পরীক্ষা দিতে হয়, অঙ্কের মাস্টারকে অঙ্ক দিয়ে পরীক্ষা দিতে হয়, আঁকার মাস্টারকে আঁকা দিয়ে পরীক্ষা করতে হয়। এ তো সৃষ্টির মাস্টার। ঠিক আছে, আমি সৃষ্টি দিয়ে পরীক্ষা দিয়ে দেবো, তবে আমি সব কিছু দিই, তারপরে তুমি নির্মাণ করো। আর নিজে নাম হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। আজকে তোমার কোনো পদ্ধতি নেব না, আমি নিজেই হব। যত গোপ শিশুকে লুকিয়ে রেখেছে আর যত বাছুরগুলোকে লুকিয়ে রেখেছে সব কৃষ্ণ রূপ ধারণ করলেন। কেন? লোকে পরীক্ষা দেওয়াটা হয়ে যাবে। আর এদিকে বৃন্দাবনের প্রত্যেকটা ওই শ্রীরাম সুদাম এদের মায়েরা ভাবে কৃষ্ণ যদি আমার ছেলে হতো, আমার করে কাছে পেতাম, আমার মতো করে সবসময় ভালোবাসতে পারতাম। এই অভিলাষটা পূর্ণ করবার জন্য। আর এই প্রত্যেকটা গরু তারা ভাবে কৃষ্ণ যদি আমার বাচ্চা হতো, আমার মতো করে তাকে আদর করতে পারতাম, জীব দিয়ে চেপে চেপে। তাই সকলের অভিলাষ যে যথামান প্রবন্ধকে তার স্ত্রী ভজনীয়। তাই ভগবান সকলের অভিলাষ পূর্ণ করবার জন্য আজকে ততই রূপ ধারণ করলেন। এটা আর কেউ বুঝতে পারলেন না, একমাত্র বলরাম দেখলেন। অন্যান্য সময়ে গোচারণ থেকে ফেরার সময় বা গোচারণে যাওয়ার সময় আমাকে আর ভাইকে বেশি করে সব মায়েরা আদর করে, তারপরে যাদের বাচ্চাকে কোলে নিয়ে যায়। আজকাল আমাদেরকে কেউ আদর করছে না, নিজের বাচ্চাকে নিয়ে সবাই ব্যস্ত। তার মানে কি? ভালো করে দেখলেন বলরাম একটাও শ্রীরাম